শ্রীমন মহাপ্রভুর নীলাচল লীলা বা নীলাচলে তার স্থিতি এবং নীলাচলের আস্বাদন যে কোনো ভক্তের কাছে অত্যন্ত আনন্দদায়ক বিষয়। শুধু আনন্দ নয়, যদি বলা যায় তৃপ্তি, আত্মিক একটা তৃপ্তি, অনাস্বাদিত পূর্ব একটা আনন্দ, তাহলে সেই আনন্দের যদি সন্ধান মানুষকে পেতে হয়, মানুষকে একটু গৌরলীলায় যেতেই হবে, গৌরলীলায় যাওয়া দরকার। আমার দীর্ঘ পাঠকতা জীবনে যে অনুভব, সেই অনুভব নিয়ে বলতে পারি যে মহাপ্রভু এসেছিলেন বলেই কিন্তু বাঙালি অনাস্বাদিত পূর্ব একটা জগতের সন্ধান পেয়ে গেছে। তার কাছে দরজা খুলে গেছে, যে দরজা কোনোদিনই খোলার ছিল না, খোলার কথা নয়। ভারতবর্ষে বাংলার বাইরে বাঙালিকে বাদ দিয়ে আরও বহু মানুষ আছেন, বিভিন্ন প্রদেশবাসী। তাদের মধ্যে কিন্তু সেই ভাবনা, সেই ধারণা, সেই চেতনা নেই যেটা বাঙালির আছে, যেটা বাঙালি অনুভব করতে পারে। আমি জীবনে নীলাচলে বহুবার গিয়েছি, তীর্থ করতেও নয়, ধর্ম করতেও নয়, শুধু অনুভবের জগৎটাকে ধরবার জন্য, ছোঁয়ার জন্য। অনুভবের একটা জগৎ আছে, সেই জগৎটার সন্ধান মহাপ্রভু দিয়ে গিয়েছিলেন আমাদের কাছে আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে। মানুষ যদি সেই জগৎটার সন্ধান পেতে ইচ্ছা করে, পাওয়ার লোভ যদি তার জাগে, তাহলে তাকে চৈতন্য লীলার আস্বাদনে প্রবৃত্ত হতেই হবে। এইখানেই কিন্তু চৈতন্য লীলার সবচেয়ে বড় গুরুত্ব। মহাপ্রভু শুধু একজন ধার্মিক মানুষ, বৈষ্ণব ধর্মের মানুষ, শুধু এই কথা বললে চলবে না। শ্রীমান মহাপ্রভু একটা অনুভব, নিটোল অনুভব। আর সেই অনুভবের জগৎটা কিন্তু বিরাট 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 বিরাট। কোনোভাবেই সেই অনুভবের জগৎটাকে ধরাছোঁয়ার মধ্যে পাওয়া যায় না যদি সেই অনুভবের জগৎ নিজে ধরা না দেন, নিজে ধরা না দিতে আসেন। তাই প্রত্যেক মানুষকেই আমি বলবো যে মহাপ্রভুকে আস্বাদন করা মানে সেই অনুভবের জগৎটাকে ছোঁয়া। এর জন্য তার একটু কৃপা দরকার, করুণা দরকার, উপলব্ধি দরকার, চেতনা দরকার, আস্বাদন যোগ্যতা দরকার, আস্বাদন করার জন্য ব্যাকুলতা দরকার। এগুলো সব আমাদের দরকার। মনে রাখবেন, ওই যে একটা কথা আছে না সাধারণ চলতি বাংলায়, যে ফাঁকি দিয়ে কিছু হয় না, কিচ্ছু পাওয়া যায় না ফাঁকি দিয়ে। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মহাপ্রভুকে অনুভব করতে গেলে মহাপ্রভুর জন্য একটু চোখের জল ফেলা দরকার। যতক্ষণ না তার জন্য চোখের জল আসে, ততক্ষণ বুঝতে হবে আমরা মহাপ্রভুর জন্য ব্যাকুল নই, ব্যাকুল হতে পারিনি। এই জন্য আসুন আমরা প্রত্যেকে একটু মহাপ্রভুর জন্য ব্যাকুল হই। কি প্রয়োজন ছিল তার জগতে এসে এত কষ্ট পাওয়া? তিনিও তো 5টা বাঙালির মতন সংসার করতে পারতেন, স্ত্রী পুত্র পরিবার নিয়ে থাকতে পারতেন। তা নয়, তিনি বেছে নিলেন একটা দুর্গম পথ, যে পথে কেউ হাঁটে না, কেউ যায় না, কেউ বিচরণ করে না, করতে চায় না। সেই পথটাকে তিনি বেছে নিয়েছিলেন। এবং সেই পথটা যে কি দুরূহ সেটা বোঝা যায় মহাপ্রভুর লীলার দিকে তাকালে। কোথায় নবদ্বীপ, কোথায় নীলাচল, এবং কোথায় সেই গম্ভীরা। যদি কখনো গম্ভীরার সামনে গিয়ে দাঁড়ান, একটা ছোট্ট ঘর। মহাপ্রভু ছিলেন সাধারণ মানুষের থেকে অনেক উঁচু লম্বা,
একদম নিজের হাতের মাপের 3 হাত 3.5 হাত তার উচ্চতা। বহু মানুষের মধ্যেও তিনি চললে তার মাথাটা সকলের ওপরে চলত। এটা কিন্তু পরিষ্কার বলা আছে বৈষ্ণব সাহিত্যে বিভিন্ন রকমের আলোচনায়। নবদ্বীপে কীর্তনেও তিনি সকলের মাথার ওপরে চলতেন, তার মাথাটা সকলের ওপরে ছিল। নীলাচলেও যখন তিনি ছিলেন, রথের আগে যখন নাচতেন, তখনও সেই একই অবস্থা, একই বিরাট বপু, বিরাট দেহ। সেই বিরাট দেহটা ওই গম্ভীরার মধ্যে কি করে ধরত, আমি কোনোভাবেই তার কোনো উত্তর পাইনি, সদুত্তর পাইনি। কতবার যে গম্ভীরার সামনে গিয়ে দাঁড়িয়েছি, কতবার গম্ভীরার ভেতরে তাকিয়েছি, মহাপ্রভুর উচ্চতাটাকে ভেবেছি। কোনাকুনি যদি শোয়া যায় তাহলেও পা ঠেকে যাবে, পা ভাঙতে হবে। তাহলে কোনোদিনই মহাপ্রভু কিন্তু সুস্থভাবে এই গম্ভীরার মধ্যে থাকতে পারেননি। কিন্তু তবু এই গম্ভীরার মধ্যে তিনি 12 বছর কাটিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃত পড়বেন, দেখবেন শেষের দিকে বলা আছে, শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রী রাধিকার দশা জয়ছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব। 3 দ্বারে কবাট প্রভু যায়েন বাহিরে, কভু সিংহদ্বারে পরে কভু সিন্ধু নীরে। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। কাহা নাহি শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে জন্ম রহে স্থানে। হস্তপদ শির সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হাহা হুতাশ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কিবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। সত্যিমণ্ডলীর যদি ইচ্ছা হয় চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, অন্তলীলায় পয়ারগুলো সব পাবেন। কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর এই অন্তলীলার বর্ণনা দিয়েছেন। কাহা নাহি শুনি যে ভাবের বিকার। ভাববিকার কাকে বলে এটা আমরা শুনতে পাই না, শুনিও নি, কিন্তু মহাপ্রভু লীলায় এসে সেই ভাববিকারকে আমরা প্রত্যক্ষ করেছি। হাত পা সব ভেঙে চুরে যেত, চলতে সমস্ত শরীরটাই যেন বেঁকে গেছে, শরীরের মধ্যে শরীর ঢুকে গেছে। সেই শরীর আবার কিভাবে সুস্থ হতো ভগবান জানেন, আমরা কেউ বলতে পারবো না। কিন্তু এটা ঘটনা, এটা বর্ণনা, এখানে কোনো মিথ্যাচারের প্রশ্ন নেই। কবিরাজ গোস্বামীপাদ যারা দর্শন করেছেন মহাপ্রভুকে, তাদের মুখ থেকেই কথাগুলো শুনেছেন। কাছাকাছি এখানে মিথ্যাচারের কোনো প্রশ্ন আসবে না, গল্প আসবে না, কিচ্ছু আসবে না। আমাদের একটু বোঝা দরকার, একটু উপলব্ধি করা দরকার। গৌর লীলা বড় দুর্বোধ্য লীলা, গৌর লীলা বড় আশ্চর্যজনক লীলা, গৌর লীলা বড় অভিনব লীলা। মানুষ রূপে এসেছিলেন এমন এক পুরুষোত্তম তত্ত্ব, যে যাকে আমরা ঠিক আজও বুঝে উঠতে পেরেছি বলে মনে হয় না। আমরা গৌর প্রণাম করি, গৌর পুজো করি, গৌরকে ভোগ দিই,
অন্ন ভোগ দিই, রুটি ভোগ দিই, কত কিছু ভোগ লাগাই, কিন্তু গৌরের ভোগ তো অন্নও নয়, রুটিও নয়, তার তো ভোগ শুধু কৃষ্ণ নাম, কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ আস্বাদন, কৃষ্ণ রস। সেটা কোথায় দিতে পারি আমরা? কেউ তো দিতে পারি না। যাই হোক, আমার ছাত্রটি একটু এগিয়েছে সকলের কাছে এই আস্বাদন একটু পৌঁছে দিতে। আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, আশীর্বাদ করি, তার কল্যাণ হোক, তার ভালো হোক, তার মঙ্গল হোক। গৌরহরি এসেছিলেন জগতে আজ থেকে কয়েক শতাব্দী আগে এক আশ্চর্য রূপে, আশ্চর্যভাবে, আশ্চর্য প্রকাশে, যার আবির্ভাব আশ্চর্যজনক, যার লীলা আশ্চর্যজনক, যার অসাধারণ মহিমা আশ্চর্যজনক, যার আস্বাদন আশ্চর্যজনক, যার উপলব্ধি আশ্চর্যজনক, যার স্মরণ মনন চিন্তন আশ্চর্যজনক। আমরা সেই আশ্চর্যজনক পুরুষকে কতটুকু অনুভব করতে পেরেছি আজ পর্যন্ত? কিছুই নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। কবিরাজ গোস্বামীপাদ তাঁর চৈতন্য চরিতামৃতে অসাধারণ কয়েকটি পরিচ্ছেদে গৌরলীলার বর্ণনা দিয়েছেন, গম্ভীরার বর্ণনা দিয়েছেন, মহাপ্রভুর বিরহের বর্ণনা দিয়েছেন। সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এই জায়গায় তিনি মহাপ্রভুর সত্যিই কৃপালাভ করেছিলেন, কৃপালাভ করেছিলেন নিত্যানন্দ প্রভুর, নইলে এইভাবে বর্ণনা করা যায় না গৌরহরিকে। তাই সকলের কাছে আমার বিনীত নিবেদন, আমার ছাত্রটি আপনাদের কাছে মহাপ্রভুর কথা জানাতে চায়, সেই কারণেই তার অনুরোধ আমি ফেলতে পারিনি। মহাপ্রভুকে নিয়ে আলোচনা আমি ধাপে 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 একটু একটু করে যাব, এবং আমার আলোচনার বিষয়বস্তুই থাকবেন মহাপ্রভু এবং তার বিরহ দশা, তার গম্ভীরা লীলা, তার চোখের জল, তার বুকের হাহাকার, তার অন্তরের আর্তনাদ, তার হৃদয়ের বেদনাহত যে অনুভূতি, সেই অনুভূতির প্রকাশ বিভিন্নভাবে, বিভিন্ন প্রকারে, বিভিন্ন রকমে, যেটা আমরা চট করে বুঝতে পারি না। মনে রাখবেন, মহাপ্রভু ভেলকি দেখাতে আসেননি। মহাপ্রভু ভেলকি দেখাতে তার আসার কথাও ছিল না। তিনি এসেছিলেন সাধারণ মানুষ হিসাবে, কিন্তু অসাধারণ কৃষ্ণ প্রেমের যে আস্বাদন, সেই আস্বাদনের পরাকাষ্ঠা রূপে, আস্বাদনের প্রকৃত পাত্র রূপে তিনি জগতের মানুষের কাছে চিরদিন অমর অক্ষয় হয়ে থাকবেন, যদি মানুষ অনুভব করতে পারে। চৈতন্য চরিতামৃতের রচয়িতা যিনি, লেখক যিনি, তাকে ধন্যবাদ, তাকে প্রণাম জানাই বারবার। আমি অন্তত প্রণাম করি তাকে বারবার, যাতে তিনি না এলে বা তিনি কলম না ধরলে এইভাবে গম্ভীরা লীলার প্রকাশ হতো না, গম্ভীরা লীলার প্রকাশ করা সম্ভব হতো না। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। শ্রীরাধিকার দশা জয়ছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব। 3 দ্বারে কবাট প্রভু যায়েন বাহিরে, কভু সিংহর দ্বারে পড়ে কভু সিন্ধু নীরে। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। কাহা নাহি শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে,
সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্মরহে স্থানে, হস্তপদ শির সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হাহা হুতাশ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। আমাদের আলোচনা থাকবেন আগামী কয়েকদিন। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই দুটি পয়ারকে সামনে রেখে মহাপ্রভুর গম্ভীরা লীলার ওপর আপনারা সবাই একটু অনুভবের জন্য প্রস্তুত হন। কারণ গম্ভীরা লীলা সবচেয়ে কঠিনতম লীলা, মহাপ্রভুর গম্ভীরা লীলা। গম্ভীরা আজও আছেন, লীলা চলে গেলেই গম্ভীরার দর্শন হয়, কিন্তু সেই গম্ভীরাকে অনুভব করতে পারি আমরা কজন? আসুন সেই গম্ভীরাকে আমরা একটু অনুভব করবার চেষ্টা করি, চোখ দুটোকে বন্ধ করে মহাপ্রভুকে একটু ভাবি, মহাপ্রভুকে একটু অনুভব করি, মহাপ্রভুকে একটু স্মরণ করি এবং তার কৃপা প্রার্থী হয়ে থাকি তার চরণ প্রান্তে। তিনি যেন আমাদের একটু কৃপা করেন, বুঝিয়ে দেন তার অনুভব, তার অনুভবের জগৎটাকে। আজ এই পর্যন্ত রইলেন।